ম্যাম, অ্যানাল ফিশার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা ভালো হবার ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন অনেক বেশি হেলদি গুরুত্বপূর্ণ। লাইফস্টাইল যেটা বলছিলাম যে আপনি অ্যাক্টিভ থাকবেন সবসময়, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, তারপরে সুষম খাবার খাবেন, আঁশযুক্ত খাবার একটু বেশি খাবেন, এগুলোই নিয়ামক। তারপরেও কিছু ব্যাপার থাকে, অনেকের জন্মগতভাবে কোষ্ঠকাঠিন্য থাকে যেগুলো নিয়ন্ত্রণ করা আসলে খুবই কঠিন। সেসব ক্ষেত্রে আমাদের ওষুধের সাহায্য নিতে হয়। আচ্ছা। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অ্যানাল ফিশার হয়। এটা তো আসলে খুবই বাবা মার জন্য খুব কষ্টকর একটা ব্যাপার। বাচ্চার চাইতেও বেশি বাবা মা আসলে ইমোশনাল হয়ে পড়েন। আবার দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সি পিরিয়ড একটা খুবই ইম্পর্টেন্ট সময়, এই সময় মহিলাদের কম বেশি অ্যানাল ফিশার। এই বিষয়টা আমি একটু বিস্তারিত জানতে চাই যে আমরা দেখেছি যে প্রেগন্যান্সিতে বা ল্যাকটেটিং মাদার যারা থাকে তার পরবর্তী সময়টাতে কিন্তু তাদের অ্যানাল ফিশারের সমস্যাটা অনেক বেশি দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? এক হচ্ছে যখন প্রেগনেন্ট হয় তখন কিছু হরমোন চেঞ্জ হয়, এগুলো কোষ্ঠকাঠিন্য করে। আর প্রথম 3 মাস মহিলারা আসলে ওইভাবে খেতে পারে না, হাইপারেমেসিস হয়, বমি হয়, খাওয়ার অরুচি হয়। এই সময় আবার দেখা যাচ্ছে একটু মুভমেন্টটাও রেস্ট্রিক্টেড হয়ে যায়। এই সবগুলো কারণ মিলেই আসলে এই সময় কোষ্ঠকাঠিন্য বাড়ে। আরও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কিছু ওষুধ, যেমন ফলিক অ্যাসিড দেয় রুটিনলি পেশেন্টদের দেওয়া হয়। এটা দেওয়ার যথেষ্ট কারণও আছে, কিন্তু ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ডি, এগুলো সব কিছুই কিন্তু কোষ্ঠকাঠিন্য করে। এগুলো একটা কারণ। আবার বাচ্চা হলো নর্মাল ডেলিভারি হলে একটা কথা, যদি আপনি সিজারিয়ান সেকশনে যান তাহলে পেশেন্টের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। আবার এদিকে বাচ্চা ব্রেস্ট ফিড করছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেই পরিমাণ তরল সাপ্লিমেন্ট পাচ্ছে না মা। তো সবকিছু মিলে আসলে কোষ্ঠকাঠিন্য। তার মানে কি আমরা বলতে পারি যে অ্যানাল ফিশার এই রোগটাকে ট্রিগার করা হচ্ছে কনস্টিপেশন? সামহাউ। আপনি তো বাচ্চাদের কথা বলছিলেন, সেই সাথে প্রেগন্যান্ট মায়েদের কথাও বলছিলেন যে তাদের কনস্টিপেশনের প্রবলেম হয়, তাদের অ্যানাল ফিশারের সমস্যা হয়। বয়স্কদের ক্ষেত্রে কি এই ধরনের সমস্যা হতে পারে কিনা, বা তাদের ট্রিটমেন্ট পদ্ধতি তখন আসলে কি ভিন্ন হয়ে থাকে নাকি ট্রিটমেন্ট একই? অ্যাকচুয়ালি গড় ট্রিটমেন্ট যেটা প্রিন্সিপাল যেটা আমাদের, সেটা কিন্তু সেম। কিন্তু বয়স্কদের ক্ষেত্রেও দেখেন যে বয়স্কদের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, হাঁটাচলা ওনারা কম করতে পারেন, বিশেষ করে যাদের বয়স অনেক বেশি, ঘরে পড়া রোগী বা দীর্ঘদিন যাবত অসুস্থ, এই সমস্ত আমাদের বাড়িতে তো সবারই বৃদ্ধ বাবা মা বা দাদা দাদি নানা নানি আছেন, ওনাদের ক্ষেত্রে। এবং ওনারা খাবার দাবারও ওই পরিমাণে খেতে পারে না, পানি কম খান, পানি ওনারা খেতে চান না কারণ বারবার বাথরুমে যেতে হয়, এটাও একটা কারণ। আর সব কিছু মিলে আসলে বয়স হয়ে গেলে আস্তে আস্তে তো ডেফিনেটলি নারীর গতি কমে আসবে, এটাই স্বাভাবিক, যার কারণে ওনাদের কোষ্ঠকাঠিন্য হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে তলাটা নিচের দিকে নেমে যায়। তো তলা যখন নিচের দিকে নেমে যায় তখন ওই বাধাগ্রস্ত হয় পায়খানাটা কিছুটা ক্ষেত্রে। সব কিছু মিলে এটা একটা রেজাল্ট হচ্ছে অ্যানাল ফিশার। তো বিদ্যুতের ক্ষেত্রেও আসলে ট্রিটমেন্ট প্রিন্সিপাল সেম। আমরা চেষ্টা করি পায়খানাটা যাতে নরম থাকে, রেগুলার হয়, একটু ব্যথার ওষুধ, একটু মলম, একটু গরম পানির ভাপ, সেক, এগুলোই আসলে ট্রিটমেন্ট।